গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব একটা মণ্ডপ হয়েছে, নৌকার সামনের যে অংশটা সেরকম এমনটা, সেটা হচ্ছে উল্টোডাঙ্গা কর বাগানের পুজো। শিল্পীরা এই মুহূর্তে যে কাজটা করছেন, ঘন্টা দেখতে পাচ্ছি কাঠের কিছু খোপ 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 খোপ। আমার কলকাতার দুর্গাপুজো শুরু হয় যেখান থেকে, সেটা হচ্ছে উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা এই যে আমার পিছনে হচ্ছে বাস স্ট্যান্ড, আর ওপরে হচ্ছে তোমার রেল স্টেশন। এখান থেকে সোজা চলে গেলেই ফার্স্টে যে পুজোটা পড়ে সেটা হচ্ছে ধরবাগানের পুজো। এই হলো ধরবাগানের গলিটা, মানে একদম উল্টোডাঙ্গা স্টেশনের কাছেই প্রথম যে পুজোটা তোমরা দেখতে পারবে এইদিকে, মানে তেলেঙ্গা বাগানের দিকে, সেটা ধরবাগান। আজকের এই ভিডিওটাতে আমি বিধাননগরের বেশ কিছু পুজো তোমাদেরকে দেখাবো এবং আমার ছোটবেলার অভিজ্ঞতাও এই পুজোগুলোর সাথে শেয়ার করব। পুজোর সময় এইগুলো, এই যে গলিটা দিয়ে আমি যাচ্ছি পুরোপুরি লাইটে একদম ভরা থাকে, আলাদা একটা মানে অনুভূতি তখন সৃষ্টি তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এই হচ্ছে তোমার মণ্ডপটা সবেমাত্র শুরু হয়েছে। এখানে ছোট পুজো কিন্তু বেশ আন্তরিকতার সাথে করা হয় এই পুজোগুলো। হ্যাঁ, মানে এখানেও তোমার খুঁটি পুজোটা হয়েছে বেশ কিছুদিন আগে, একটা মণ্ডপ হয়েছে। এখানে ভিতরের অংশটাতে ওই যে খুঁটিটাতে মা দুর্গার একটি মুখমণ্ডল দেখা যাচ্ছে, ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছিল খুঁটিটা। সবেমাত্র এই বাঁশের যে আউটারটা, সেই আউটারটাই সবেমাত্র মানে খাঁচাটা যেটা, সেটা করা হয়েছে। বাকি কাজ আরও যত দিন এগোবে তত তো মানে বাড়তেই থাকবে। পিছনে এই বড় বড় ফ্ল্যাট এবং ফ্ল্যাটের এই সামনে এই পুজোটা হয়ে থাকে এই গলিতে। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম ইনিশিয়াল পর্যায়ে কতটুকু এগিয়েছে কাজ। আমি আজকে একদম পুরো রাউন্ড করব এই টোটাল বিধাননগর এলাকা। এখান থেকে শুরু করলাম, কটা পুজো হয় দেখা যাক সেটা। পরবর্তী যে পুজোটাতে আমি চলে আসলাম সেটা হচ্ছে উল্টোডাঙ্গা সুরির বাগানের পুজো। এখানেও দেখতে পাচ্ছি আমি ইনিশিয়াল পর্যায়ের কাজ শুরু হয়েছে সবে, মানে তোমার বাঁশ ঠাস সবে মাত্র পড়েছে, অনেকটা কাজ বাকি যদিও এখনও। সামনের এই অংশটাতে এই পোর্শনটা এই বাঁশ দিয়ে যেটা করা হয়েছে, এটা নৌকার সামনের যে অংশটা সেরকম টাইপের একটা মনে হলো আমার দেখে। এই গলির মধ্যেই পুজোটা হয়ে থাকে। দুই সাইডে এরকম বাঁশ দিয়ে এরকম দাঁড় করানো বাঁশগুলো, আর মাঝখানের অংশটাতে এরকম দাঁড় করানো, ঠিক আছে। লাস্ট ইয়ারের পুজোটা খুব ভালো হয়েছিল, এখানে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছিল। ওখানে ঠাকুর তৈরি হচ্ছে, সবেমাত্র করবাদার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমি। কাজটা অনেকটাই এখনও বাকি রয়েছে। লাস্ট ইয়ারে এখানে এই পদ্মফুল তৈরি হয়েছিল, আমি দেখে পদ্মফুল মানে অরিজিনাল পদ্মফুল এখানে ফুটেছিল, সেটা দেখেছিলাম। এই যে পোর্শনটা মানে এই যে নৌকার সামনের অংশটা যেটা আমি দেখলাম, আমার মনে হলো যেটা, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি মনে হচ্ছে। যাই হোক, এটা যখন আর একটুখানি এগাবে তখন ব্যাপারটা পুরোপুরি বোঝা যাবে। এখন পুজোর বাকি আর মাত্র একটা মাস, তার আগে মোটামুটি এই পরিস্থিতি উল্টোডাঙ্গা সুরির বাগানে। মানে এই চারদিকটাতে এরকম বাঁশ দিয়ে এরকম করা, মানে এই দুটো সাইড এবং মাঝের অংশটা একটু অন্যরকম লাগলো। পুরো প্যান্ডেলের পুরো যে অংশটা সেটা, মানে এখান থেকে মাঝখান থেকে যদি তোমাদেরকে দেখাই, বিষয়টা দাঁড়ায় ঠিক এমনটা। তবে খুব ধীর গতিতেই এগাচ্ছে কাজ, যে দুটো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখালাম, ধরবাগান এবং সুরির বাগান, দুটোতেই ধীর গতিতে এগাচ্ছে কাজ, সেটা আমি লক্ষ্য করলাম আর কি। সুরির বাগানের যে ক্লাবটা সেটা হচ্ছে এটা, মানে মেন রাস্তা দিয়ে আসলেই ক্লাবটা পড়ে আর কি। 1964 সালে স্থাপিত এই ক্লাবটা। একটা কথা একটু করে আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করো, দাদা এই প্যান্ডেলের আপডেট, ওই প্যান্ডেলের আপডেট। অ্যাকচুয়ালি না, আমি যখন শুরু করি এবং এখনও অ্যাকচুয়ালি আপডেটের জন্য আমি শুরু করিনি। দুর্গাপুজোটাকে মন থেকে ভালোবাসি, দুর্গাপুজোর সাথে মানে কলকাতার দুর্গাপুজো ছোটোবেলা থেকে দেখি, রিলেট যা করি, এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা থেকেই শুরু করেছিলাম এই ব্লগগুলো বানানো। তো শুধুমাত্র এটা কিন্তু আপডেটের চ্যানেল নয়, এটা আমার এক্সপিরিয়েন্স এবং প্রতি বছর আমি যেভাবে কাটাই সেটাই মানে সেটারই চ্যানেল আর কি। আমি সেভাবে শুরু করেছিলাম। এই সুরির বাগান সম্পর্কে বলি, আজ থেকে ঠিক 10 বছর আগে এইখানে একটা ছবি তুলেছিলাম আমি। সেই ছবিটা জানি না কোথায় আছে, এখনও আছে নাকি জানি না, খুঁজতে হবে, সেটা মনে পড়ে যাচ্ছে আমার। আর সেই ছবিটা দুর্গাপুজোতে এসেই তোলা হয়েছিল। এই টোটাল রাস্তাটাতে একটা মেলা টাইপের বসে আর কি। পরবর্তী যে পুজোটাতে আমি চলে আসলাম সেটা হচ্ছে উল্টোডাঙ্গা কর বাগানের পুজো। এটা একটা গলির মধ্যে পুজো, এরকম সরু গলিটার মধ্যে পুজোটা হয়ে থাকে। বেশ কিছুদিন আগে আমি এখান থেকে ঘুরে গেছিলাম, তখন শুরু হয়নি প্যান্ডেল, তো এখন মোটামুটি শুরু হয়ে বেশ কিছুটা এগিয়েছে মণ্ডপের কাজ। এই দুটো সাইডে এরকম প্লাইয়ের মধ্যে কাপড় মারার কাজটা হয়েছে। এই অংশটাতে তো ওই ভাড়া লাগানো আছে, মানে শিল্পীরা কাজ করছেন যেহেতু, সেই ক্ষেত্রে আর কি, সেই জন্য এটা করা আছে। ভিতরের অংশটাতেও কাজ চলছে আপাতত, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি। যেটা বাইরে থেকে একটুখানি ভিতরের অংশটাতে আসার চেষ্টা করলাম, আমি একটুখানি তোমাদেরকে দেখাই এই শিল্পীরা কীভাবে কাজ করছেন
এই যে ব্যাপারটা মানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পুরো মাটির উপরে। করবাগানের এবছরের যে থিম সেটা হচ্ছে অপবৃতা। এই যে তুমি সামনে যাব, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদের। শিল্পীরা এই মুহূর্তে যে কাজটা করছেন সেটা আমি একটুখানি বলে দিই তোমাদের। সেটা হচ্ছে এই যে মানুষ দুটো দাঁড়িয়ে রয়েছেন, হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এই জিনিসটা কিন্তু টোটাল অংশ জুড়ে থাকছে, মানে এই ওয়ালটা জুড়ে থাকছে, দুই দিকের ওয়ালটা জুড়ে থাকছেন। মানে তারা এখানে অন্যের জন্য মায়ের কাছে আসবেন। এখানে মানে প্রতিমাটা এই জায়গাটাতে প্রতি বছর থাকে। ওই যে খুঁটি পুজোর খুঁটিটা ওখানে রয়েছে, আমি তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি। পাখা, তারপরে গামছা, আর হচ্ছে তোমার মায়ের মুখমণ্ডল, এইভাবে খুঁটিটাকে সাজানো হয়েছিল। আমার আশা হয়নি এবছর করবাগানের খুঁটি পুজো। হ্যাঁ, তো বিষয়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ধরনের এইরকম মানুষজনকে এখানে দেখানো হচ্ছে। মানুষজন এই যে আঁকছে, ওই শিল্পী আঁকছে ওখানে, তারপর কিন্তু এই টোটাল এরকমভাবে মাটি দিয়ে এই ব্যাপারটা তৈরি করা হচ্ছে। আর কিন্তু বেশ সুন্দর একটা কাজ আমরা এবছর দেখতে চলেছি করবাগানের এই পুজোতে। মানে মায়ের কাছে তারা অন্ন চাইতে আসবেন। মা এখানে বলা যেতে পারে, যেটা আমার ধারণা সেটা হচ্ছে অন্নপূর্ণা রূপেই মা দুর্গাকে আমরা দেখতে পারবো এখানে। মানে মায়ের একটা রূপ যেহেতু অন্নপূর্ণা। এই পুজোটা এন্ট্রান্স হয় এখান থেকে এবং এক্সিটটা করানো হয় এই যে গলিটা রয়েছে, এই গলি থেকে এক্সিটটা করানো হয়। তারপর এখান থেকে বেরিয়েই আরও একটি পুজো দেখা যায়। দিন যত এগোবে তত কাজের গতি বাড়বে। ধীরে ধীরে আর একটা মাস বাকি মোটামুটি, তার মধ্যে এই টোটাল কাজ, সেই কাজটা সম্পন্ন করতে হবে। কারা কারা করবাগানের এই পুজোটা দেখে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। করবাগানের এক্সিট গেট থেকে বেরোলেই যে পুজোটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উল্টোডাঙা পল্লীশ্রীর পুজো। পল্লীশ্রীর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের একদম সামনে রয়েছে। এখানে কি পর্যায়ে কাজ চলছে সেটা দেখতেই একটুখানি চলে আসলাম। এখানেও এই গলিটার মধ্যে, মানে আমাদের কলকাতার নর্থ কলকাতা বিশেষ করে এই যে গলির মধ্যে প্যান্ডেল তৈরি হয়, এটা একটা আলাদা জিনিস। কেননা একটুখানি গলি, তার মধ্যে এত সুন্দর করে যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো আমরা প্রতি বছর দেখে থাকি, উপস্থাপনা করে থাকেন। এই গেটটা থেকে আমি ঢুকলাম, এখানে একটা এরকম ধরনের গেট রয়েছে, দুই দিকে এরকম অট্টালিকা বাড়ি সব রয়েছে। তার মাঝখানে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠছে। এখন আপাতত দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে এরকম একটা মন্দিরের মতো কিছু করা হয়েছে এবং ঘণ্টা ঝোলানো, সব মন্দিরের এগুলোতে ঘণ্টা দেখতে পাচ্ছি, ঘণ্টা ঝোলানো এবং লাল রঙের যে দড়ি, সেই দড়ি দিয়ে এইভাবে বাঁধা হয়েছে। একটুখানি ভিতরটাতে যাই, ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি। পুরোপুরি বাঁশের কাজ আপাতত এরকমটা। হ্যাঁ, মানে ওপরের অংশটা এরকম আপাতত, আর দুই সাইডটা এইরকমভাবে, কিছুই হয়নি সেরকমভাবে, পুরোপুরি বাঁশ দিয়েই ব্যাপারটা করা। এইখানটাতে থাকে প্রতি বছর প্রতিমাটা। এদের খুঁটি পুজোটা হয়েছিল এই 11ই আগস্ট হয়েছিল, এই জায়গাটাতে থাকে। এই যে খুঁটিটা এখানে রয়েছে, কুলো দিয়ে খুঁটিটাকে সাজানো রয়েছে। এখান থেকে ব্যাপারটা দেখালে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা। এই যে ঘন্টার মধ্যে যেগুলো বললাম আমি, সেগুলো কিন্তু লাইট, ভিতরে লাইট থাকবে, যেগুলো সেট করা হচ্ছে ওপরের অংশটাতে। ওভারঅল পুজোর ঠিক 1 মাস আগে এখনো অবধি কাজ এগিয়েছে ঠিক এতটা। আরও কাজ এগোতে হবে, কেননা খুব দ্রুত গতিতে এখন কাজ সম্পন্ন করতে হবে, একদমই হাতে সময় নেই যেহেতু। নেক্সট যে প্যান্ডেলটাতে চলে আসলাম সেটা হচ্ছে অরবিন্দ সেতু সার্বজনীনের যে পুজোটা হয়, মানে এই যে সেতুটা, তার নিচে যে পুজোটা হয়। প্যান্ডেল ইতিমধ্যে স্টার্ট হয়েছে। এই হচ্ছে তোমার ব্যানারে লেখা রয়েছে ফটকের স্বপ্ন। আমি একটু ব্যাপারটা ইন্টারেস্ট পেলাম, ফটকের স্বপ্ন। আর একটা দেখলাম ফটকের আসছে, সেটা দেখলাম ওখানে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব কমিটি 48তম বর্ষ এবছর। একটু ভিতরটাতে যাবো, গিয়ে দেখাবো প্যান্ডেলটা কীভাবে হচ্ছে আর কি। এই হলো ভিতরের অংশটা। আপাতত একটা টিনের ঘর দেখছি, শুধুমাত্র একটি ঘর নয়, টিনের অনেকগুলো এখানে এরকম ঘর, দোকানের মতো কিছু জিনিসপত্র সেটা দেখা যাচ্ছে। দেখো এদের দোকান, এরকম দোকানের মতো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন জায়গাটা যেখানে মাছি প্রতিমা থাকবে আর কি। এই সাইডগুলোতে এরকম টিনের ঘরগুলো তৈরি করা হয়েছে, যেখানে কিছু ইনস্টল থাকবে, সেটা তো বোঝাই যাচ্ছে। মানুষজন প্রবেশ করার পরেই এই যে সেকশনটা করা হয়েছে, এখানে কিছুটা থাকবে, কারণ এই জায়গাটা কিন্তু আলাদা রকম করে করা হয়েছে এই পোর্শনটা। এবার আমি একটু ওইদিকে চলে যাই। এই জায়গাটা কী দেখতে পাচ্ছি আমি, এখানটা এরকম একটা সেকশন, যেখানে কাঠের কিছু খুব জায়গা রয়েছে। আমার না বিষয়টা ঠিক এখনও ক্লিয়ার হলো না। এই ফটকের আসছে,
এই ব্যাপারটা নিয়ে। যখনই আমি এখানকার যারা কর্মকর্তাদের সাথে কথা বলবো আর কিছুদিন পরে আসার পর, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। কিন্তু আমার বেশ ইন্টারেস্ট লাগলো এই পুজোটা নিয়ে, কেননা এই পুজোটা আমি প্রতি বছর মোটামুটি দেখে থাকি। ওইদিকে আর একটা ঘর রয়েছে, ছোট্ট একটা এরকম দোকান মতো রয়েছে, এখানে কিছু ইনস্টল থাকবে দেখে বোঝা যাচ্ছে। এই জায়গাগুলোতে কিছু কিছু ইনস্টল জিনিসপত্র থাকছে। একটু যদি ভিতরের অংশটা দেখাই তোমাদের, ভিতরের অংশটাতে এই মুহূর্তে কিছু নেই, এই প্লাইগুলো এনে রাখা রয়েছে আপাতত। এই জায়গাটাতে এই মাতৃ প্রতিমা থাকে, আমরা গতবারও দেখেছি। এই পুজোটার যে লোকেশনটা সেটা হচ্ছে অরবিন্দ সেতু, ওপর থেকে গেছে এদিকে গেলে গৌরী বাড়ি, যেখানে আমার এখন লাস্ট ডেস্টিনেশন হবে। অরবিন্দ সেতুর নিচের থেকে আসলেই তোমরা দেখতে পারবে এই পুজোটা, যে ওপর থেকে বাস টাস যাচ্ছে, ঠিক আছে, এই পুজোটা তখনই দেখতে পারবে। আই থিঙ্ক জায়গাটা সবারই চেনা জায়গা। ওপরে আবার একটা এরকম জানলা মতো রয়েছে ছোট্ট, ঠিক আছে। ওখান থেকে আমি ব্রিজ দিয়ে ওপরে উঠে গেলাম, ব্রিজের ওপর থেকে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি ওই দিকে যেতে হবে আমাদের, গৌরী বাড়ি যে পুজোটা হয় সেটা। ওটা যাওয়ার জন্য এই দিকের ব্রিজ থেকে নেমে ওদিকে যাওয়া যায়, তো আমি এখান থেকে নেমে যাচ্ছি। চলে আসলাম গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের একদম সামনে, মাঠটার সামনে। বিশাল স্ট্রাকচার এখানে রেডি হয়েছে আপাতত। আরও রেডি হওয়ার যে কাজটা সেটা আরও দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে, কেননা পুজোর বাকি মাত্র 1 মাস। দুটো সাইডে এরকম আমি দেখতে পাচ্ছি এরকম জিনিসপত্র, মানে এই সাইডেও কাজ হচ্ছে এবং এই সাইডেও কিন্তু কাজ হচ্ছে, অর্থাৎ ওয়াইড, বিষয়টা ওয়াইড। কি হতে চলেছে এবছর গৌরীবেড়িয়াতে সেটা তো আমাদেরকে, আমরা তো আসবই, পুজোর সময় তো আসবই অবশ্যই। হাইটটা মোটামুটি অনেকটাই রয়েছে এখানে। কলকাতার অনেক পুজোগুলো অনেক পুরনো পুজো, তার মধ্যে গৌরীবেড়িয়া সার্বজনীন একটা পুজো 91তম বর্ষে পদার্পণ করলো এবছরে। এবছর গৌরীবেড়িয়া সার্বজনীন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পোড়ামাটির টানে, সৃজনে মিলন দাস। এবং আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এবছর এখানে আমরা দেখতে পাবো ভাস্কর শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা। খুঁটি পুজোটা ওই ভিতরের ওই যে সেকশনটা, ওই জায়গাটাতে হয়ে থাকে। অর্থাৎ পোড়ামাটির টানে যখন আমরা এখানে পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা দেখতে পাবোই। বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে এই ধরনের যে থিম, সেই থিম নির্বাচন করা হয়ে থাকে বিভিন্ন মণ্ডপের দ্বারা। আর অনেকটা উঁচু যেহেতু প্যান্ডেলটা হচ্ছে, তাই এই পোড়ামাটির যে পুরো বিষয়টা সেটা নিয়েই টোটাল অঞ্চলটা বা টোটাল মানে এই যে গৌরীবেড়িয়ার প্রাঙ্গণ, সে প্রাঙ্গণ সেজে উঠবে। একটু ভিতরের দিকে যাব, শিল্পীরা এই মুহূর্তে রেস্ট নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। তো আমি যতটুকু এই ভিতরের কাজটা এগিয়েছে একটু জাস্ট দেখানোর চেষ্টা করব, তেমনটা কিছু এগায়নি, আমার অনেকটাই এগানোর বাকি রয়েছে। স্টেজের কাজটাও হয়নি, দেখতে পাচ্ছ ভিতরে স্টেজের কাজটাও হয়নি। ওই যে গৌরীবেড়িয়া যে ব্যানারটা, সেই ব্যানারটা এখানে রয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেমে বা বাস স্ট্যান্ড থেকে নেমে তোমরা কি কি পুজো মোটামুটি দেখবে। এর বাইরেও অনেকগুলো পুজো হয়, যেরকম তেলেঙ্গা বাগানের পুজো, বিধান সংঘের পুজো, উল্টোডাঙ্গা যুবকবৃন্দের পুজো, সেগুলো কিন্তু আমি ডেডিকেটেডলি ব্লগ করেছি। তো এটা আমি একটার মধ্যে একটু দেখানোর চেষ্টা করলাম এই পুজোগুলো। আবার বলো না তোমরা যে ওগুলো কেন দেখালে না, ওগুলো কিন্তু ডেডিকেটেড ব্লগ করা হয়েছে। এবং আবারও যখন কাজ হবে তখন তো আসবো। দেখলাম যে একটু ধীর গতিতে একটুখানি কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, তবে কাজটা খুব মানে এখন যেহেতু 10 তারিখ হয়ে যাওয়া মানে হচ্ছে মোটামুটি পুজোর আর বেশি দিন বাকি নেই, সেহেতু কাজ আরও দ্রুত গতিতে এগানোর প্রয়োজন রয়েছে, যেটা আমার মনে হয় আর কি। দুর্গাপুজোর তো পুজো তো ভালোভাবে কাটুক আমাদের, সেটাই আমরা চাই। সাথে সাথে এই মুহূর্তে যে অচল অবস্থা চলছে, অর্থাৎ আমরা যে বিচার চাই সেটাও যেন আমরা চাই, ঠিক আছে। তো উই ওয়ান্ট জাস্টিস, এটাও যেরকম বজায় থাকবে, সাথে সাথে দুর্গাপুজোর মতো হওয়াটা প্রয়োজন আছে। কেন দুর্গাপুজোর সাথে প্রচুর মানুষের জীবিকা মানে নির্বাহ সেগুলো কিন্তু তারা করে থাকেন, প্রত্যন্ত গ্রামের মানুষরা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।